নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 227 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, গভর্নমেন্ট স্পন্সর। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম নিচে কুয়ো থেকে জল তোলার সময় যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তা হলো অপশান সিতে কপি কল। 2 নম্বরে জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো অপশান এতে ভাইরাস। 3 নম্বরে কোন মশা ম্যালেরিয়া রোগীর জন্য দায়ী? অপশান বিতে স্ত্রী অ্যানোফিলিস। 4 নম্বরে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান এতে ইঞ্জেকশনের সিরিঞ্জ। 5 নম্বরে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশান ডিতে গ্রাফাইট। 6 নম্বরে ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় আসে অপশান বিতে 6টায়। 7 নম্বরে হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? অপশান সিতে যান্ত্রিক শক্তি। 8 নম্বরে মানুষের হাত অপশান সিতে তৃতীয় শ্রেণীর লিভার। 9 নম্বরে স্পাইরোগাইরা হলো অপশান ডিতে শ্যাওলা। 10 নম্বরে অরিজিন অফ স্পিসিস পুস্তকটি কার লেখা? অপশান সিতে চার্লস ডারউইন। 9 নম্বরে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? অপশান বিতে পটলের খোসা। তারপরে 12 নম্বরে পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে? অপশান বিতে পরমাণু। তারপরে 13 নম্বরে বীজের অঙ্কুরোদ্গম ঘটার পর ধীরে ধীরে গাছ পরিণত হওয়াকে বলা হয়? অপশান সিতে বৃদ্ধি। তারপরে হচ্ছে 14 নম্বরে সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, থেকে ব্যাঙ, থেকে সাপ, থেকে ময়ূর থেকে বা প্রদত্ত খাদ্য খাদক সম্পর্কিত তালিকাটি হল অপশান সিতে খাদ্য শৃঙ্খল। 15 নম্বরে হেলি রাখা মই একটি, অপশান বিতে নততল। 16 নম্বরে টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হলো অপশান বিতে ব্যাকটেরিয়া। 17 নম্বরে তিমি কোন শ্রেণীর প্রাণী? অপশান ডিতে স্তন্যপায়ী। 18 দাগে পচা শাকসবজি ও ফল থেকে জৈব সার প্রস্তুতির কোন পদ্ধতির অন্তর্গত? অপশান সিতে রিউজ। 19 নম্বরে সোডিয়ামের চিহ্ন হলো অপশান ডিতে Na। 20 নম্বরে কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে? অপশান এতে মিলিমিটার। 11 নম্বরে 10 কেজি ও 20 কেজি ভরের দুটি লোহার বলকে এক মাটিতে গড়িয়ে দিলে ঘর্ষণ বল অপশান বিতে দ্বিতীয়টির বেশি হবে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে ড্যাশ বিন্দু বলে? আলম্ব বিন্দু বলে। 2 নম্বরে শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী ড্যাশ পর্বের অন্তর্গত? মোলাস্কা পর্বের অন্তর্গত। 3 নম্বরে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে ড্যাশ বলে? মকরন্দ বলে। 4 নম্বরে পচা ফল হলো এক প্রকার ড্যাশ বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। স্তম্ভ মেলাও, সেলাই মেশিন, জটিল যন্ত্র, গোল কৃমি, এক্স হেলমিনথিস, ল্যাপিটাম লুসিডাম, বাঘের চোখ, প্রত্যাখ্যান করা বা রিফিউজ, প্লাস্টিক প্যাকেট। সি দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম হচ্ছে ওজোন গ্যাস 3 পরমাণু, সত্য। 2 নম্বরে কোনো বস্তুর ভর মাপার জন্য সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করা হয়, সত্য। 3 নম্বরে টারবাইন ঘুরে যান্ত্রিক শক্তির রূপ বদলে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, সত্য। 4 নম্বরে H2SO4 অণুতে পরমাণু সংখ্যা 7টি, সত্য। 5 নম্বরে আলোকবর্ষ একটি মৌলিক একক, সত্য। 6 নম্বরে ঘর্ষণ বল যে দুই তলের মধ্য দিয়ে ক্রিয়াশীল সেই তল দুটি প্রত্যেকে আলাদাভাবে একে অপরকে ঘর্ষণ বল প্রদান করে, সত্য। 3 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম হচ্ছে একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের
রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। এর প্রথম শ্রেণী লিভারের যে রেখাচিত্র, এই যে লক্ষ্য করো, এই ছবিটাই আঁকবে তোমরা। 2 নম্বরে কর্ডাটা বলতে কি বোঝায়, উত্তরটি দেখো। 3 নম্বরে কোন সামাজিক পতঙ্গ আমাদের ক্ষতি করে থাকে, উইপোকা। সাপের বিষ শিকারের কোন তন্ত্র ক্ষতিগ্রস্ত করে, স্নায়ুতন্ত্রকে। 4 নম্বর গ্যাসীয় বর্জ্যকে উদাহরণ দাও, উত্তরটি লক্ষ্য করো। গ্যাসীয় বর্জ্য কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর চিনি, শরবত ও নুন জল প্রতিটির ক্ষেত্রে কোনটি দ্রাব্য ও কোনটি দ্রাবক তা চিহ্নিত করো। আচ্ছা, চিনি শরবতের ক্ষেত্রে চিনি হচ্ছে দ্রাব্য, জল হচ্ছে দ্রাবক, আর নুন জলের ক্ষেত্রে নুন হচ্ছে দ্রাব্য, জল হচ্ছে দ্রাবক। 6 নম্বর বৃদ্ধির হার বলতে কি বোঝায়, এই যে বৃদ্ধির হার কাকে বলে, এই যে এখান থেকে এতটা রয়েছে, এখান থেকে এতটা সূত্রটি তুলে ধরতে পারো, এতটা লিখবে, বুঝতে পেরেছ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম লেখো, অক্সানোমিটার। 7 নম্বরে লিন্ডেম্যানের 100% বা 10% সূত্রটি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন, উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, ঘুড়ি ওড়ানোর লাটাই কি জাতীয় সরল যন্ত্র, চক্র ও অক্ষদণ্ড। তারপরে 2 দাগে রয়েছে রোহিণী কাকে বলে, উদাহরণ দাও। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তর করে দেখাচ্ছি। তারপরে রয়েছে একটি থ্যালাস প্রকৃতির মশার উদাহরণ দাও, রিক্সিয়া। তারপরে রয়েছে পরিযায়ী পাখি কাদের বলে, উত্তরটি দেখো, পরিযায়ী পাখি কাদের বলে, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই যে উদাহরণ, বুনোহাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি। লক্ষ্য করো, এই যে কলিচুনের সংকেত হচ্ছে CaOH2, আর এই Cl এর সংকেত, HCl কিসের সংকেত, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। পরের প্রশ্ন, 6 নম্বরের সময় কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, সময় কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, সময় কাকে বলে, এবং উদাহরণটাও দিতে পারো, অর্থাৎ এতটা পর্যন্ত লিখতে পারো। এরপরে রয়েছে স্টপওয়াচ সাধারণত কোথায় ব্যবহৃত হয়, এই যে স্টপওয়াচ ব্যবহারটা লক্ষ্য করো, এই ঘড়ি খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। তারপরে রয়েছে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে রয়েছে 7 নম্বরে স্পর্শহীন বলের 2টি উদাহরণ দাও, এসআইতে ওজনের একক কি। উত্তরটি লক্ষ্য করো, স্পর্শহীন বলের উদাহরণ, যে উদাহরণ 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ এবং 3 নম্বর উদাহরণ দেখালাম, 3টি উদাহরণ দেখালাম, এর মধ্যে যে কোনো 2টি লিখবে, বা অর্থাৎ লিখতে হবে চৌম্বক বল, অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল, স্পর্শহীন বলের উদাহরণ। এসআইতে ওজনের একক কি, না নিউটন, এসআইতে ওজনের একক হলো নিউটন।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।